সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। ফাল মুত্তাসিলুল মুখরাজু আন মুতাআদ্দাদিন লফযান আও তাকদীরান বি ইল্লা ওয়া আখওয়াতিহা ওয়াল মুনকাতিউল মাযকুরু বাদাহা গায়রা মুখরাজিন। মনসুবাতের আরেকটা প্রকার মুস্তাসনা। মুস্তাসনা এর আবিধানিক কর্তা আমরা জানি, মুস্তাসনা মানে বেরকৃত, যেটাকে বের করা হয়। তাহলে কোনো একটা জিনিসটাকে বের করা হবে, আবিধানিক অর্থ থেকে এটার অর্থ। মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল, মুনকাতি। মুত্তাসিলের এক হুকুম, মুনকাতির আরেক হুকুম। হুকুম সব সামনে আসবে, আর আবের দিক দিয়ে হুকুম কি? মুত্তাসিলের এক হুকুম, মুনকাতি একই হুকুম, আরেকটা হুকুম। মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল, মুনকাতি। আল মুস্তাসনার আগে একটা মিনহু আছে, আগের করি নাই, আগেরগুলোর মধ্যে যেমন মিনহু হতে পারে, মিনহাও হতে পারে। মিনহু হলে আল মনসুবাত, যেটা আগে উল্লেখ আছে সেটার ভিতরে যেটা মনসুব আছে সেদিকে ফিরবে, কারণ জমিদের মার্জি যেমন আনাও হতে পারে, ভিতরেও হতে পারে। যেমন ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, হুয়ার মার্জি হলো ইদিলুর ভিতরে আদলটা, ঠিক ওরূপে মিনহুর হুর মার্জি হলো আল মনসুবাতের ভিতরে মনসুবটা। ঠিক আছে, প্রত্যেক জামার ভিতরে ওয়াহেন নাই। আর মিনহা বলেন সরাসরি আল মনসুবাত এর দিকে ফিরবে। ঠিক আছে, মিনহু খবর মুকদ্দম সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে। আল মুস্তাসনা মুবতাদায়ে মুআখার, খবর মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া। আর মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন, এই মুত্তাসিলুন মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, মুনকাতিউন মাতুফ, মাতুফ আলাই মিলে খবর, হুয়া মুবতাদা আছে, মানে হুয়া মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। ঠিক আছে, মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল মুনকাতি বলে মুস্তাসনার প্রকার করতেছে। মুস্তাসনা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো মুত্তাসিল আর একটা মুনকাতি। তো এখন একটা প্রশ্ন আসে, প্রথমে কোন একটা শাই এর সংজ্ঞা দেওয়ার পরে তার তাকসিম করা হয়। প্রথমে তাকসিম না, প্রথমে তারিফ। তারিফ না, আমি ওই শাইটাকে যদি আমার পরিচিত না হয় শাইটা, সেটার প্রকারকরণ কিভাবে করব? আগে শাইটাকে বুঝতে হবে, এরপরে শাইটার প্রকার করা হবে। যেমন প্রথমে কালিমার সংজ্ঞা, এরপরে কালিমার প্রকার, ইসিম, ফেল, হরফ, এদিক দিয়ে। এখন তো সংজ্ঞা দেয়নি মুসান্নেফে, সরাসরি মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল, মুনকাতি, তাকসিম শুরু করে দিয়েছে। তো এটা আদতের বিরুদ্ধে হয়েছে না? স্বাভাবিকভাবে যেটা হয় সেটার বিরুদ্ধে হয়ে গেছে কিনা? তা আমরা বলবো যে এখানে মুস্তাসনা, মুত্তাসিল এবং মুনকাতি দুই ভাগে ভাগ করাটা আগে করেছে, সংজ্ঞা দেয়নি। কেন? মুত্তাসিল এবং মুনকাতির সংজ্ঞা যখন আমরা পড়ব, সেখান থেকে মুস্তাসনার সংজ্ঞা জানা হয়ে যাবে। তাহলে প্রকারের সংজ্ঞার মাধ্যমে যদি মুস্তাসনার সংজ্ঞা জানা হয়ে যায়, কিসিমের সংজ্ঞার মাধ্যমে যদি মুকসামবিহি এর সংজ্ঞা জানা হয়ে যায়, মুকসামবিহির সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে? এখন না হয় মুস্তাসনার সংজ্ঞা এখনো দেয়নি আর কি, একটু পরে তো মুস্তাসনার সংজ্ঞা সহ আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে, সে কারণে সংজ্ঞা দেয়নি। অথবা মুস্তাসনা এর শুরুতে যারা আলিফলাম আছে, আলিফলামটা হলো আলিফলামে আহাদে খারিজি। এখানে মুস্তাসনা এর আবিধানিক অর্থ মুরান্না। মুস্তাসনা মানে বেরকৃত, যেটাকে বের করবো সেটাকে মুস্তাসনা বলা হবে না। নাহবিদদের পরিভাষায় যেটাকে মুস্তাসনা বলা হয়, এই মুস্তাসনা দ্বারা সে মুস্তাসনা মুরাদ। তাহলে এখানে মুস্তাসনা দ্বারা কি মুরাদ মালুম আছে কি নাই? এতটুকু মালুম থাকা ওই জিনিসটাকে তাকসিম করার জন্য যথেষ্ট, সরাসরি সংজ্ঞা দিতে হয় না। এখানে মুস্তাসনা মানে ওই মুস্তাসনা যেটা নসব হয়, যেটা নাহবিদদের পরিভাষায় মুস্তাসনা। ঠিক আছে, এমনি নসব হলো মুস্তাসনা হবে না যদি নাহবিদদের পরিভাষায় এটা মুস্তাসনা না হয়। যেমন জানিল কওমু, জানিল কওমু লাকিন্না যাইদান মা জা, যাইদান নসব হয়েছে, এটাকে আল কওম থেকে বের করা হয়েছে, এরপরে সেটা মুস্তাসনা নয়, যেহেতু নাহবিদরা এটাকে মুস্তাসনা বলে না। মুস্তাসনা হওয়ার জন্য শর্ত আছে। তাহলে যেহেতু সংজ্ঞার মাধ্যমে জানা যাবে, অর্থাৎ মুস্তাসনা কাকে বলে এটা আমাদের আগে থেকে জানা আছে, আলিফ লাম এর মাধ্যমে সেদিকে ইঙ্গিত করেছে, সেই কারণে সংজ্ঞা দেয়নি মুস্তাসনার। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন মুস্তাসনার সংজ্ঞা দিচ্ছে কিভাবে। মুত্তাসিলের সংজ্ঞা, ফাল মুত্তাসিলু, ফাটা হলো ফায়ে তাফসিলিয়া, ফাল মুত্তাসিলু অতঃপর মুত্তাসিল, আল মুখরাজু যেটাকে বের করা হয়, আন মুতাআদ্দাদিন বহু সংখ্যক থেকে। মুতাআদ্দাদ মানে বহু সংখ্যক, তাআদ্দুদ মানে বেশি হওয়া। মুস্তাসনা মিনহুকে শুধু একটা থাকলে হবে? মুস্তাসনা মিনহুর ভিতরে একাধিক আফরাদ থাকতে হবে। একাধিক আফরাদ না থাকলে তার থেকে বের করবে কিভাবে? তাহলে বের করার জন্য তার ভিতরে একাধিক থাকতে হবে, সে কারণে মুস্তাসনা মিনহুকে মুতাআদ্দাদ বলা হচ্ছে, মুতাআদ্দাদ বহু সংখ্যক। তাহলে মুস্তাসনা মুত্তাসিল বলা হয় যেটাকে বহু সংখ্যক থেকে বের করা হয়। আল মুখরাজুর আগে একটা ইসিম শব্দ উজ্জ আছে, আল মুখরাজ এটা সিফত, মৌসুফ উজ্জ আছে, এটা মূল আবারত হলো ফাল মুত্তাসিলু অতঃপর মুত্তাসিল আল ইসমুল মুখরাজু, এমন ইসিম যে ইসিমটাকে বের করা হয় আন মুতাআদ্দাদিন মুতাআদ্দাদ থেকে। তো যেটা মুতাআদ্দাদ মুস্তাসনা মিনহু, যেমন জানিল কওমু ইল্লা যাইদান, তা আল কওম এটা মুতাআদ্দাদ,
এটা হলো মুস্তাসনা মিনহু, সেখান থেকে জায়েদকে বের করা হয়েছে, মুতাআদ্দাদ থেকে বের করা হবে। এখন যেটা মুস্তাসনা মিনহু মুতাআদ্দাদ, সেটা তো উল্লেখও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। যেমন জানিল কওমু ইল্লা জাইদান, এখানে উল্লেখ আছে। মা জানি ইল্লা জাইদুন, এখানে জায়েদকে যার থেকে বের করা হয়েছে মুস্তাসনা মিনহু, এটা উল্লেখ নাই। এই কারণে মুতাআদ্দাদ থেকে হাল বলতেছে লফজান, এমত অবস্থায় মুতাআদ্দাদ মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে, আও তাকদীরান অথবা উজ্জ্বল থাকবে। আচ্ছা, বের করা হবে যে কিসের মাধ্যমে? বি ইল্লা, ইল্লার মাধ্যমে। ওয়া আখওয়াতিহা, এবং ইল্লার যা আখওয়াত আছে, আখওয়াত মানে আশবাহ, ইল্লার যেগুলো সাদৃশ্য আছে ইল্লার মতো, যেগুলা ইল্লাকে যে অর্থে ব্যবহার করা হয়, ইল্লার অর্থে আরো যা যা আছে সেগুলা ইল্লাও আছে, ইল্লার আখওয়াতও আছে, ঠিক আছে? তাহলে ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের মাধ্যমে যাকে মুতাআদ্দাদ থেকে বের করা হয় সেটাকে কি বলা হয়? মুস্তাসনা মুত্তাসিল বলা হয়। আচ্ছা, এখানে দেখেন আল মুত্তাসিলু, আল ইসমু একটা মৌসুফ যা আছে, আল ইসমু এটা হলো জিন্স। আল ইসমু এটা কি? আল ইসমু দ্বারা কোন প্রকার ইসম মুরাদ? ইসমে মনসুব মুরাদ, যেহেতু বাহাস হলো মনসুবের, যে কোনো ধরনের ইসম মুরাদ না, ইসমে মনসুব মুরাদ, মরফু মজরুর এগুলা মুরাদ নয়। তাহলে আল ইসমু এটা দ্বারা মুরাদ হলো ইসমে মনসুব। তা ইসমে মনসুবের ভিতরে 12 প্রকার সব আছে না? তাহলে এটা হলো জিন্স, 12 প্রকার প্রত্যেকটা আছে, বাকি 11 প্রকারকে বের করে দিতে হবে। তো বের করার জন্য ফসল কি? আল মুখরাজু আন মুতাআদ্দাদিন লফজান আও তাকদীরান বিইল্লা ওয়া আখওয়াতিহা, এটা সম্পূর্ণ হলো ফসল। এটার মাধ্যমে মনসুবাতের বাকি প্রকারগুলোকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন মফউলে মুতলাক, মফউলে মুতলাককে কি মুতাআদ্দাদ থেকে বের করা হয় না? আবার ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের পরে সেটা হয়। তাহলে এইগুলো পাওয়া না যাওয়ার কারণে মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে ফিহি, তামিজ ইত্যাদি সব বের হয়ে গেছে। তবে মুস্তাসনার ভিতরেও তো কতগুলা নসব হয় না। এখানে তো আল ইসম দ্বারা মুরাদ হলে ইসমে মনসুব, আবার মুস্তাসনা এরপরও নসব হয় না, এরকম নাই, আছে। অনেক সময় জার হয়ে যায়, অনেক সময় রফা হয়ে যায়। মা জানি ইল্লা জাইদুন রফা, মা মারারতু ইল্লা বিজাইদিন জের, ঠিক আছে? জানিল কওমু গায়রা জাইদিন জের, সাওয়া জাইদিন, সাওয়া আ জাইদিন, এবার সাওয়া জাইদিন ইত্যাদি যেগুলোর মধ্যে জের পেশ, এগুলা এখান থেকে বের হয়ে গেছে। এখানে মুস্তাসনা দ্বারা মুরাদ হলো ইসমে মনসুব। ইসমে মনসুব হলে মুস্তাসনা দ্বারা যদি ইসমে মনসুব মুরাদ হয়, বাকি যেগুলো নসব হয়, নসব না হয়, সেগুলোকেও এই বাহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কেন? এগুলো হলো তাবাআন, সেগুলোকে তাবাআন উল্লেখ করা হয়েছে, কারণ এই শুধুমাত্র এখানে আসবে যে যেগুলো নসব হয় সেগুলা। আর এখানে মুস্তাসনাটা কিসের পরে হবে? ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের পরে। তো ইল্লার আখওয়াত তো অনেক আছে, ইল্লার আখওয়াত তো অনেক আছে। এখানে ইল্লার আখওয়াত দ্বারা মুরাদ কি? ইল্লার আখওয়াত দ্বারা মুরাদ হলো হলা আদা, কারণ হলা আদার পরে আকসার নসব হয়, যখন নসব হয় তখন উদ্দেশ্য হবে কি। আবার ইল্লার আখওয়াত দ্বারা মুরাদ হলো মা হলা, মা আদা, লাইসা, লা ইয়াকুন, এগুলার পরে নসব হয়। ইল্লার আখওয়াত দ্বারা মুরাদ হলো হাসা, কারণ হাসার পরে কখনো কোনো নসব হয়, বেশিরভাগ জের হয়। ইল্লার আখওয়াত দ্বারা ওই হাসা মুরাদ নয়, যে হাসার পরে জের হয়, অধিকাংশ সময় হাসার পরে জের হয়। আবার সাওয়ার পরে সবসময় জের হয়, সাওয়ার পরে সবসময় জের, গয়রের পরে আখওয়াত দ্বারা গয়র, সাওয়া, সাওয়া এগুলা মুরাদ নয়, কারণ এগুলার পরে তো জের হয়। এখানে মুরাদ হলো যেটার পরে নসব হয়। নসব হয় দে ইল্লা, আবার যে ইল্লাটা গয়র অর্থ নয় সেই ইল্লা, যে ইল্লা গয়র অর্থ নয় ইল্লা সেটা। আবার নসব হয় দে ইল্লার আখওয়াতের ভিতরে হলা আদা, মা হলা, মা আদা, লাইসা, লা ইয়াকুন, হাসার পরে হয় কখনো কখনো, আবার হলার পরে বেশিরভাগ সময়। যেগুলোর পরে নসব হয় এগুলো মুরাদ এখানে আখওয়াতি হা দ্বারা। যেগুলোর পরে নসব হয় না সেগুলো তো আসবে না, কারণ এখানে তো মনসুবাতের সংজ্ঞা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? মুস্তাসনা বলা হয়, মুস্তাসনা মুত্তাসিল বলা হয়, যেটাকে ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের মাধ্যমে মুতাআদ্দাদ থেকে বের করা হয়। আচ্ছা, এটা বলার কারণে জানিল কওমু ইল্লা হিমারান বের হয়ে গেছে কিনা? জানিল হিমারু ইল্লা কওমান বের হয়ে গেছে না? জানিল কওমু ইল্লা হিমারান, কারণ হিমারন এটাকে আল কওমু থেকে বের করা হয়নি। বের করার জন্য আগে ভিতরে থাকতে হবে। আল কওমের ভিতরে কি হিমার আছে? হিমার কওম তো বলা হয় যে মানুষ জাতিকে, ইনসানকে বলা হয় কওম, কওমের সমষ্টি, মানুষের সমষ্টিকে। আবার শুধু মানুষের সমষ্টি না, কওম বলা হয় শুধুমাত্র মানুষের ভিতরে পুরুষের সমষ্টিকে। একাধিক পুরুষ থাকলে সেটাকে কওম বলা হয়। যেমন সিহা নামক কিতাবের মধ্যে আছে, কওম বলা হয় শুধুমাত্র পুরুষের সমষ্টিকে, মহিলাদের সমষ্টিকেও কওম বলা হয় না। তাহলে কওমের ভিতরে কি হিমার আছে? নাই। হিমার না থাকলে সেটাকে বের করা হবে কেমনে? এখানে তো বলা হচ্ছে আল মুখরাজু আন মুতাআদ্দাদিন, যেটাকে মুতাআদ্দাদ থেকে বের করা হয়। মুতাআদ্দাদ থেকে বের করার জন্য মুতাআদ্দাদের ভিতরে থাকতে হবে না আগে?
যে সেহেতু জালিল কৌমিল্লাহ হিমারনটা মুস্তাসনা মুত্তাসিল থেকে বের হয়ে গেছে, ঠিক আছে, সংখ্যাটা পাওয়া যাচ্ছে না এই কারণে। ঠিক অনুরূপভাবে রাআইতুল কওমা লা যাইদান, রাআইতুল কওমা এখানে কিন্তু জায়েদকে কওম থেকে বের করা হয়েছে। আল মুখরাজ আন মুতাআদ্দাদ পাওয়া গেছে। আল কওম এটা মুতাআদ্দাদ না, সেখানে একাধিক নাই, জায়েদও নাই, আছে, তবে জায়েদকে বের করে দিয়েছে লা যাইদান বলে, লা জাইদান বলে বের করে দিয়েছি। তাহলে জায়েদকে মুতাআদ্দিদ থেকে বের করা হয়েছে, এরপরে জায়েদ মুস্তাসনা মুত্তাসিল হবে না। কেন? মুস্তাসনা মুত্তাসিল হওয়ার জন্য শুধু মুতাআদ্দিদ থেকে বের করলে হবে না, বিইল্লা ওয়া আখওয়াতিহা, ইল্লা দিয়ে হতে হবে অথবা ইল্লার আখওয়াত দিয়ে হতে হবে। ইল্লা কিংবা ইল্লার আখওয়াত দিয়ে, লাটা কিন্তু ইল্লাও না, ইল্লার আখওয়াতও না। ইল্লার আখওয়াত যা আছে গয়র, সেওয়া, সাওয়া, হলা, আদা, লাইসা, লা ইয়াকুন, মা হলা, মা আদা, হাসা, বাইদা, বাইদা একটা আছে, বা ইয়াদাল, এগুলোর মধ্যে কি লা আছে? তাহলে ইল্লার আখওয়াতের পরে না হওয়ার কারণে মুতাআদ্দিদ থেকে বের হওয়ার পরও এটা মুস্তাসনা মুত্তাসিল হবে না, ঠিক আছে। আরো বের হয়ে যাবে কি মা রাআইতু, এই জুমলাটাতে লাটা কি হরফ আতফ, লাটা হরফ আতফ, জানি আচ্ছা হ্যাঁ, কওমু মাতুফ আলাই আর ইয়াটা মাতুফ, এখানে দুইটা শর্ত পাওয়া গেছে। এরপরও এটা মুস্তাসনা হচ্ছে না, কেন? ইল্লার আখওয়াতের পরে হয়নি, সে কারণে প্রথমে ইসিম হতে হবে, জাইদান ইসিম, আবার ইসমে মনসুব হতে হবে, এটা ইসমে মনসুব, আমরা ইসিম দ্বারা ইসমে মনসুব বলে নিছি না। মুতাআদ্দিদ থেকে বেরও করা হয়েছে, 3 নম্বর শর্ত পাওয়া যায়নি, সেটাকে ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের মাধ্যমে মুতাআদ্দিদ থেকে বের করতে হবে। সেটা পাওয়া না যাওয়ার কারণে এটা কি হচ্ছে না, মুস্তাসনা হচ্ছে। আরো বের হয়ে যাবে কি মা রাআইতুল কওমা লাকিন্না যাইদান রাআইতুহু, মা রাআইতুল কওমা, আমি কওমকে দেখি নাই, লাকিন্না যাইদান রাআইতুহু, কিন্তু আমি জায়েদকে দেখেছি। তাহলে জায়েদকে কওম থেকে বের করছে কিনা? আমার না দেখার মধ্যে কওমের ভিতরে জায়েদও আছে। এরপর আবার আমি কওমকে দেখি নাই বলে কওম থেকে জায়েদকে বের করলাম, মানে জায়েদকে দেখেছি। তাহলে আখবর থেকে বের করা হয়েছে মুতাআদ্দিদ থেকে, এরপরে মুস্তাসনা নয়, কেন? কারণ আখওয়াতে মুস্তাসনার ভিতরে লাকিন্না নাই, ঠিক আছে। তাহলে এটা আখওয়াতে মুস্তাসনার পরে হয়নি, মুস্তাসনা ইল্লার পরে কিংবা ইল্লার আখওয়াতের পরে হয় নাই, এই কারণে এগুলো বের হয়ে গেছে। সুতরাং জামে মানো হয়েছে কিনা সংজ্ঞা, মুস্তাসনা মুত্তাসিলের সংজ্ঞা জামে মানো হয়েছে কিনা? যা মুস্তাসনা মুত্তাসিল হওয়ার কথা সবগুলাকে অন্তর্ভুক্ত করেছে, মানে জামে, যা মুস্তাসনা মুত্তাসিলের বাইরে সবগুলাকে বের করে দিয়েছে, সেই হিসেবে এটা মানে হয়েছে। এখন একটা প্রশ্ন আসে, মুস্তাসনা মুত্তাসিলের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞার মাধ্যমে তানাকুস লাজম আসে, তানাকুদ লাজেম আসে, তানাকুদ মাদা নুন কব দত, বৈপরীত্য কি তানাকুদ, বৈপরীত্য লাজম আসে। এটা কিভাবে? মুস্তাসনা মুত্তাসিল বলা হয় যাকে ইল্লা কিংবা ইল্লার আখওয়াতের মাধ্যমে, ইল্লা কিংবা ইল্লার মুতাআদ্দিদ থেকে বের করা হয়। যেমন জানিল কওমু ইল্লা যাইদা, জানিল কওমু ইল্লা যাইদা, কওমের ভিতরে জায়েদ আছে কি নাই? আছে, সেখান থেকে ইল্লার মাধ্যমে বের করা হয়েছে কিনা? হয়েছে। এখন তানাকুস কেমনে? কওমের ভিতরে জায়েদ আছে, কওমের ভিতরে যেহেতু জায়েদ আছে, যখন বললাম জানিল কওমু, তাহলে জায়েদের জন্য ইসবাতকে সাব্যস্ত করা হলো। কওমের ভিতরে জায়েদ আছে না, কওমের জন্য ইসবাত মানে জায়েদের জন্য ইসবাত না, তাহলে জায়েদের জন্য কাকে সাব্যস্ত করা হলো? ইসবাতকে। জায়েদের আশাকে সাব্যস্ত করা হলো, জায়েদের মাজিকে ইসবাত সাব্যস্ত করা, ইসবাত আশাকে। আবার ইল্লা জাইদান যখন বললাম, জায়েদের জন্য মাজিকে নফি করা হলো, আশাকে কি করা হলো? আশাকে নফি করা হলো। একটা শব্দ, সেটাকে একবার, এটার জন্য একবার ইসবাতের হুকুম দেওয়া, আরেকবার নফির হুকুম দেওয়া, এটাকে বলা হয় তানাকুস, পরস্পর বিপরীত। একবার বলতেছি আসছে, আরেকবার বলতেছি আসে নাই, দুবার হয়ে গেছে কিনা? একবার বলতেছি জায়েদ এসেছে, আবার বলতেছি জায়েদ আসেনি। তো জায়েদ এসেছে কেমনে বললাম? যেহেতু কওমের ভিতরে জায়েদ আছে। আবার জায়েদ নাই কেমনে বললাম? ইল্লা জাইদান বলে জায়েদকে আবার বের করে দিয়েছি। সেটা একই বাক্যের মধ্যে একবার এসেছে বলা, আরেকবার আসে নাই বলা, এটাকে কি বলা হয়? তানাকুস বলা হয়। মুস্তাসনা মুত্তাসিলের মধ্যে তানাকুস লাজম আসে, আর তানাকুস জায়েজ নাই। তানাকুস কি নেই? মুস্তাসনা মুত্তাসিলে তানাকুসকে আবশ্যক করে, তানাকুস জায়েজ নাই। সেই কারণে তানাকুসকে যেটা আবশ্যক করে সেটাও জায়েজ নাই। মুস্তাসনা মুত্তাসিলে তানাকুসকে আবশ্যক, তানাকুস জায়েজ নাই। তো তানাকুস যদি জায়েজ না থাকে, তানাকুস যেটাই আবশ্যক করে, যেটাই তানাকুসকে, সেটা জায়েজ থাকবে, সেটাও জায়েজ থাকবে না। তাহলে মুস্তাসনা মুত্তাসিলও জায়েজ নাই, এরকম হয়ে যাচ্ছে না? তো এখন আমরা এটা জবাব কি দেবো? আসলে তো দেখা যাচ্ছে একবার হ্যাঁ একবার না, বিপরীত দেখা যাচ্ছে। একবার জায়েদ এসেছে বলা, আবার আসে নাই বলা। তা এখানে কয়েকটা জবাব হয়। 1 নম্বর জবাব হলো, এখানে জানিল কওমু, আল কওম দ্বারা মুরাদ হলো বাজ আফরাদ, মাজাজান বাজ, কওম মানে সব ব্যক্তি না, কওম মানে জায়েদ ছাড়া বাকিরা। তাহলে দেখেন তো, কওম মানে যদি আমি জায়েদ ছাড়া বাকিদেরকে মুরাদ নিই, বাজ আফরান মুরাদ নিই, তাহলে জায়েদের দিকে কি প্রথমে ইসবাতের সম্পর্ক করা হয়েছে?
নাই, করা হয়নি, কারণ কোম দ্বারা তো সবগুলাকে মুরান নিয়ে নাই, কোম দ্বারা জায়েদ বিহীন কোম মুরান নিয়েছি। তাহলে জায়েদের মধ্যে শুধু সম্পর্ক হলো নফি করা, মাজিটা নাফিউল মাজি, আশাকে নফি করাটাই জায়েদের দিকে ইসনাদ হয়েছে শুধুমাত্র, জায়েদের দিকে আশাকে সাব্যস্ত করাটা ইসনাদ হয়নি, যেহেতু কোমের ভিতরে আমরা জায়েদকে রাখি নাই। এটার মধ্যে তারা গোসান নাই, কারণ জায়েদের দিকে ইসবাতকে সাব্যস্ত করা হয়নি। অথবা আমরা আরেকটা জবাব দিতে পারি, এখানে আল কৌমু ইল্লা জাইদান, জানিল কৌমু ইল্লা, এখানে আল কৌমু ইল্লা জাইদান এটার মজমু, এটার একসাথে আমরা তুলনা করে সম্পূর্ণের দিকে যাকে সম্পর্ক করা হয়েছে, একটা একটা না, প্রথমে কৌমের দিকে সম্পর্ক করে এরপরে কৌম থেকে জায়েদকে বের করলাম, এরকম উদ্দেশ্য নয়। আল কৌমু ইল্লা জাইদান সম্পূর্ণ মিলে একটা শব্দের মতো, আল কৌমু ইল্লা জাইদান সম্পূর্ণ মিলে একটা, এটার মজমুর দিকে যাকে সম্পর্ক করা হয়েছে। তাহলে এখানে দুইবার সম্পর্ক হয়নি, একবারই সম্পর্ক হয়েছে। এই দুটা জবাব যদি দিই, এই দুটা জবাবটা দইফ হবে। দইফ হবে যে এই কারণে, কারণ মুস্তাসনা মুত্তাসিলের জন্য মা কবল থেকে বের করা শর্ত, মা কবল থেকে কি করা শর্ত, এটার উপর সবাই ইত্তেফাক, বের করতে হবে মা কবল থেকে। তো এখন আমি যদি বলি এখানে আল কৌম দ্বারা মুরাদ হলো বাজ আফরাদ, তো বাজ আফরাদ হতে জায়েদ সেখানে নাই, সেখানে না থাকলে বেরও করা হয়নি, এটা হয়ে যাবে। আর মজমু যদি মুরান নেওয়া হয়, এখানে বের করার কোনো অর্থ আসবে না, সম্পূর্ণ মিলে একটা শব্দ হয়ে যাবে। তাহলে এই দুটা জবাব জয়ীফ হবে এই কারণে, মুত্তাসিলের জন্য মা কবল থেকে বের করা সত্য, এই দুটার তাবিলের মধ্যে বের করাটা পাওয়া যাচ্ছে না। 3 নম্বর একটা মুখতার জবাব দেওয়া যায়, এটা হলো যার সম্পর্ক কৌমের দিকে হয়েছে, তবে কৌমের দিকে কখন হয়েছে, যা আল কৌম থেকে জায়েদকে বের করে দেওয়ার পরে, আল কৌম থেকে জায়েদকে বের করে দেওয়ার পরে যা আর ইসনাদ জায়েদের দিকে হয়েছে, কৌমের দিকে হয়েছে। তাহলে কৌমের দিকে যা আর ইসনাদ হয়েছে কখন, জায়েদকে বের করে দেওয়ার পরে। তো জায়েদকে বের করে দেওয়ার পরে যদি যা আর ইসনাদ আল কৌমের দিকে হয়, তখন আল কৌমের মধ্যে জায়েদের দিকে কি আশার ইসনাদ করা হয়েছে? আর না, প্রথমে আল কৌম থেকে বের করে দিয়ে এরপরে যা আর ইসনাদ কৌমের দিকে করা হয়েছে। সুতরাং এখানে ইসনাদও পাওয়া গেছে, বের করা সেটাও পাওয়া গেছে, কিন্তু জায়েদের দিকে ইসবাতের সম্পর্ক পাওয়া যায় না। তার আকুশটা নফি হয়ে গেছে না, শুধু জায়েদের মধ্যে একটা ইসনাদ আছে, এটা হলো নফির, ইসবাতের ইসনাদ নাই। আবার যেটা বের করতে হয় মুস্তাসিলের মধ্যে, সেটাও কিন্তু এখানে আছে, কৌম থেকে প্রথমে জায়েদকে বের করেছি, এরপরে কৌমের দিকে যা আকে ইসনাদ করেছি, এটা হলো মুখতার জবাব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন মুস্তাসনা মুত্তাসিল, এরপরে হচ্ছে মুনকাতি, আরেক প্রকার। ওয়াল মুনকাতিউ, মুস্তাসনা মুনকাতি, আল মাযকুরু, এটার আগে একটা ইসিম উজ্জ আছে, মানে আল ওয়াল মুনকাতিউল ইসমুল মাযকুরু। মুনকাতি হলো এমন ইসিম যে ইসিমটাকে উল্লেখ করা হয় বাদা হা, তারপরে মানে ইল্লা আর ইল্লার আখওয়াতের পরে, ইল্লার মুস্তাসনা মুনকাতিকে ইল্লার পরে উল্লেখ করা হবে, অথবা ইল্লার আখওয়াতের পরে উল্লেখ করা হবে। গয়র মুখরাজিন, এমত অবস্থায় ওই ইসিমটাকে মুস্তাসনাটাকে বের করা হবে না, এটাকে মুতাআদ্দিদ থেকে বের করা, কেন বের করা হবে না, সেটা আগে থেকে মুতাআদ্দিদের ভিতরে নাই, তো না থাকলে বের কেমনে করবে, বের করার জন্য তো আগে থাকতে হয়। যেমন জানিল কৌমু ইল্লা হিমারন, হিমারন কি আল কৌমের ভিতরে আছে, সে কারণে হিমারনকে আল কৌম থেকে বের করা হয়নি, এটাকে বলা হয় মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনা মুনকাতি। এখন দেখেন, যদি পূর্বে থেকে যে বের করা হবে না, সেটা দারে মাদার কি, কেউ কেউ বলতেছে যদি ভিন্ন জিন্স হয় তাহলে বের করা হবে না, কৌম আলাদা জিন্সের, হিমার আলাদা জিন্সের, তো ভিন্ন জিন্সের একটা আরেকটার ভিতরে থাকতে পারবে, তো প্রমাণ হলো হিমার কৌমের ভিতরে নাই বিদায় বের করা হয়নি। ভিন্ন জিন্স হলে মুস্তাসনা মুনকাতি হবে, একই জিন্সের হলে মুত্তাসিল হবে কারো কারো মতে। যেমন জানিল কৌমু ইল্লা জাইদান, জায়েদ আর কৌম তো একই জিন্স, জায়েদ এটা তো কৌমের একটা ফরদ, আর জানিল কৌমু ইল্লা হিমারন, হিমার কিন্তু কৌমের ফরদ নয়, ভিন্ন জিন্স, একই জিন্সের হলে মুত্তাসিল, ভিন্ন জিন্সের হলে মুনকাতি। আমরা বলবো এটা না, এটার দারে মদার হলো মাপকাঠি হলো বের করার উপর, বের করা না করার উপর মাপকাঠি। একই জিন্সের হলেও অনেক সময় বের না হতে পারে, একই জিন্সের হলেও অনেক সময় মুস্তাসনা মিনহুর ভিতরে না থাকতে পারে। এটা কেমনে দেখেন, আমি যদি বলি জানিল কৌমু ইল্লা জাইদান, জানিল কৌমু ইল্লা মা জানিল কৌমু ইল্লা জাইদান, এটা যদি আমি বলি তাহলে আল কৌম আর জায়েদ একই জিন্সের, এরপর জায়েদ কৌমের ভিতরে না থাকতে পারে, সেটা কেমনে, আমি যদি কৌম দ্বারা একটা নির্দিষ্ট কৌম মুরান নিই, জায়েদ যদি অন্য গোত্রের মানুষ হয় তাহলে জায়েদ কি এই কৌমের ভিতরে আছে? কৌম বললে কি জায়েদ থাকতে হবে? কৌম মানে তো এটা কতগুলো মানুষের সমষ্টি, পৃথিবীর সবাইকে মিলে তো কৌম না, প্রত্যেক মানুষকে নিয়ে তো কৌম না। কৌম দ্বারা যদি আমি এই এলাকার কৌমটা মুরান নিই, জায়েদ যদি অন্য কৌমের হয় তাহলে জায়েদ কি কৌমের ভিতরে আছে? তাহলে একই জিন্সের হলেও
মুস্তাসনা মুস্তাসনা মিনহুর ভিতরে না থাকতে পারে কিনা, সুতরাং না থাকলে মুনকাতি। ঠিক আছে, এটা একই জিনিসের হলে হুক, ভিন্ন জিনিসের হলে হুক। ভিন্ন জিনিসের হলে তো থাকবে না, এটা প্রকাশ্য একেবারে। একই জিনিসের হলো মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী নাও থাকতে পারে, তো না থাকলে মুনকাতি হবে। তাহলে দারা মাদার হলো আগেরটার ভিতর না থাকার উপর, আর একই জিনিস আর ভিন্ন জিনিসের হবার উপর না। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন মুস্তাসনা মুনকাতি ইল্লা পরে হবে, অথবা ইল্লার আহওয়াত বলছি। এখন ইল্লার আহওয়াত মানে মুস্তাসনা মুনকাতি হতে পারে যে ইল্লার পরে, আর গয়রের পরে, সেওয়ার পরে, বাইদার পরে। কিসের পরে? তাহলে বাকিগুলার পরে মুনকাতি হয় না। হলা, আদা, মা, হলা, লাইসা, লা ইয়াকুন, এগুলার পরে মুস্তাসনা মুনকাতি হয় না। মুস্তাসনা মুনকাতি ইল্লার পরে হয়, গয়রের পরে হয়, সেওয়ার পরে হয়, বাইদার পরে হয়। বাইদা বা ইয়াদ আল বাইদা, এটার পর এগুলার পরে হতে পারে শুধু। ঠিক আছে। আর বাইদাটা তো আমরা এমনি হিদায়াতুন নাহর মধ্যে পড়ি নাই। বাইদাটা শুধুমাত্র মুস্তাসনা মুনকাতির জন্য খাস। বাইদার পরে মুস্তাসনা মুত্তাসিল হয় না, এটা মুনকাতির জন্য খাস। এটার মধ্যে কয়েকটা লুগাত আছে, বাইদাও করা যায় বা ইয়াদা করা যায়, আবার মাইদাও করা যায়। বাইদাকে মাইদাও করা যায়, বা ইয়াদাও করা যায়। এটা কখনো কখনো গয়র অর্থ হয়, ব্যতীত অর্থে বাইদাটা। কখনো কখনো আলা অর্থ হয়, কখনো কখনো মিন আজলি কারণে অর্থ হয়। কারণ মিন আজলি মানে কারণে, তালিলের জন্য হয়। যেমন নাকি রাসূল ইসলামের কৌল, আনা আফসাহুল আরবি বাইদা আন্নি মিন কুরাইশিন, আমি হলাম আফসাহুল আরব, আরবদের মধ্যে একেবারে স্পষ্ট ভাষী। আমি আরবদের মধ্যে স্পষ্ট ভাষী, ভাষী। কেন? যেহেতু বাইদা আন্নি মিন কুরাইশিন, কেননা আমি কুরাইশ বংশের লোকেরা, ওরা আরবি ভাষা ভালো জানে। তো দেখেন বাইদা এটা মিন আজির অর্থে ব্যবহার হয়েছে না, কেননা আমি কুরাইশের। আর বাইদার পরে আন্না হয়, বেশিরভাগ সময় কি হয়? আন্না হয়। ইন্নানা আন্না, আন্নাই মফতুহা, হরফে মুশাব্বাহ বিল ফেল, এটা বাইদার পরে হয়। এটা হচ্ছে যে বাইদাটা হচ্ছে যে ইসিম, এটা মুজাফ হবে, পরেরটা মুজাফিলা হবে। আচ্ছা, এখন দেখেন ইবনে মালিকের মতে, কার মতে? ইবনে মালিকের মতে বাইদা এর অর্থ হলো গাইর। আমরা তো অনেক অর্থ বলেছি। ইবনে হিশামের মতে বাইদা এর অর্থ হলো মিন আজলি। এই যেমন এখানে ব্যবহার হয়েছে না, বাইদা আন্নি মিন কুরাইশিন, এখানে মিন আজলি কারণ অর্থে ব্যবহার হয়েছে না, মানে মিন আজলি আন্নি মিন কুরাইশিন এই অর্থে। এটার পরে আন্না হয় না। আচ্ছা, মুস্তাসনা যেটা আহওয়াত আছে, এখানে আহওয়াত দ্বারা আমরা কি কি মুরাদ নিয়েছি? ওই মুস্তাসনা মুত্তাসিল যেটা হবে সেটা ইল্লার পরে হবে, তা আহওয়াতের পরে হবে। আহওয়াত দ্বারা মুরাদ হলো যেগুলার পরে নসব হয় সেগুলা, যেগুলার পরে নসব হয় না সেগুলো এখানে মুরাদ নয়। কারণ কতগুলার পরে জের হয়, কতগুলার পরে এমনি রফা হয়, সেগুলো এখানে মুরাদ হবে না। মুরাদ হবে যে যেগুলার পরে নসব হয় সেগুলো, যেহেতু এটা মনসুবাতের প্রকার। এটা কিসের প্রকার? আচ্ছা, এরপর দেখেন আমরা এবারতের একটু তাকিব করি। ফাল মুত্তাসিলুল মুখরাজু, শুরু থেকে আগেগুলো তাকিব করেছি। আল মুস্তাসনা মুত্তাসিল ওয়া মুনকাতি। ফাল মুত্তাসিলুল মুখরাজু আন মুতাআদ্দাদিন লফজান আও তাকদিরান বিইল্লা ওয়া আখওয়াতিহা। ফায়ে তাফসিলিয়া। আল মুত্তাসিলু মুবতাদা, আল মুখরাজ আলিফ লাম ইসমে মৌসুল। মুখরাজ শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল না। এরপর তার সাথে মুতাআল্লিক হবে কি দেখেন, আন মুতাআদ্দাদিন, আন হরফে জর, মুতাআদ্দাদিন যুলহাল, লফজান মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, তাকদিরান মাতুফ আলাই মিলে হাল, যুলহাল এবং হাল মিলে আন হরফে জরের মজরুর, চার মজরুর মিলে মুখরাজের মুতাআল্লিক আউয়াল। বিইল্লা ওয়া আখওয়াতিহা, বা হরফে জর, ইল্লা মাতুফ আলাই। এখানে ইল্লাটা হরফ না, ইল্লাটা ইল্লা নামক যেটা হরফ আছে তার নাম, ইসিম। কারণ হরফে জরের মজরুর ইসিম হতে হয়। ইল্লা হলো মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আখওয়াতি মুজাফ, হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলা মাতুফ মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সানি। ইসমে মফউল, তার নায়েবে ফাইল, তার দুনো মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালাহ, কারণ মৌসুলের সালাহ তো জুমলা হতে হয়। তবে আলিফ লাম যেটা ইসমে মৌসুল, তার সালাহ জুমলা হতে হয় না, তার সালাহ শিবা জুমলা হয়। ইসমে ফাইল হয় অথবা ইসমে মফউল হয়। ঠিক আছে। মৌসুল এবং সালাহ মিলে আল ইসমু মৌসুল একটু উজ্জ্বল আছে, আল ইসমু সেটা সিফত, মৌসুল সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখন আমরা তো হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, সেটা কি খবর যদি মুআররাব বিল লাম হয়, তখন মুবতাদা খবরের মাঝখানে একটা সিগা ইয়ে মরফু ইয়ে মুনফাসিল আনতে হয়। যেমন জাইদুন আল আলিমু বলতে হয় জাইদুন হুয়াল আলিম, একটা হুয়া আনতে হয়, সেটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কর মুআন্নাস সর্বক্ষেত্রে মুবতাদা অনুযায়ী হবে। জায়েদ যেহেতু ওয়াহিদ মুজাক্কর, হুয়া ওয়াহিদ মুজাক্কর আনলাম, জায়েদ গায়েব যাই হুয়া আনলাম,
আগে যদি হাজার টাকা হাজার আনতে হতো, মুতাকাল্লিম হলে মুতাকাল্লিম একটা আনতে হয়, সিগায়ে মরফুয়ে মুনফাসিল, যেন সেটাই খবরটাকে খবর নাকি সিফত এটাতে পার্থক্য করে, সিফতের সাথে না মিলে যাবে। আর তারকিবের মধ্যে যেটা আমরা ফাসালা আনবো, ইমাম খলিল নাহাবিদের মধ্যে এটাকে ফাসালা বলে দেখে দিতে পারবেন, সেটা তারকিবের মধ্যে আসবে না, সেটা হরফ। আর বাদুল আরব, কিছু আরবে সেটাকে মুক্তাদা বানিয়েছে, পরেরটাকে খবর বানিয়েছে। মুক্তাদা খবর মিললে জুমলা ইসমিয়া হয়ে আগেরটা থেকে আবার খবর হয়েছে, ঠিক আছে। তো এটা বেশ কম, এটা কোথায় দেখা যাবে? জাইদুন হুয়াল আলেমের মধ্যে হুয়াটাকে আপনি যেটাই ধরেন, জাইদুন ফেশ ফেশ থাকবে, হুয়াল আলেম আল আলেম ফেশ ফেশ থাকবে, কারণ সেটাকে যদি আমি হুয়া থেকে খবর ধরি তখনও ফেশ, হুয়াকে ফাসালা ধরলে তখনও খবর, তখনও ফেশ। তাই বেশ কমটা দেখা যাবে কোথায়? আমি যদি কান আনি, কানা জাইদুন হুয়াল আলিমা, হুয়াল যদি খলিল নাহাবিদের মতে ধরি তাহলে হবে হুয়াল আলিমু, যদি না খলিল নাহাবিদের মতে না, বাজুল আরব। খলিল নাহাবিদে বলতেছে হুয়াটা ফাসালা বলে রেখে দেবেন, এটা কোনো কাজ নেই, সে হিসেবে আল আলিমা জবর হবে কানার খবর হিসেবে। আর যে হুয়াকে মুক্তাদা ধরি, বাজুল আরব যারা যারা এটাকে মুক্তাদা বানিয়েছে, পরেরটাকে খবর বানিয়েছে, তাহলে আল আলিমু হবে। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আবার এরপরে জুমলা ইসমিয়া হয়ে খবরে কানা হবে, তখন আল আলিমু ফেশ হবে না। তাহলে এক তারকিব অনুযায়ী হবে কানা জাইদুন হুয়াল আলিমু, আরেক তারকিব অনুযায়ী হবে কানা জাইদুন হুয়াল আলিমা, এভাবে হবে। আচ্ছা, দুটা ধরা যাবে। এখন এখানে তো আনে নাই, তো এখানে যে আনে নাই আমরা বলবো যে সেটা ওয়াজিব নয়। খবর মুআররাব বিল লাম হলে যেটা সিগায়ে মারফুয়ে মুনফাসিল আনতে হয় সেটা ওয়াজিব নয়, সেটা হলো জায়েজ। যেমন হাদিসের মধ্যে আছে আদ-দীনুন নাসিহাতু, আদ-দীনু মুক্তাদা, আন নাসিহাতু মানে দিন মানে হলো অন্যজনের কল্যাণ কামনা করা। তা আন নাসিহা এটা খবর না, তো খবর হলেও আন নাসিহা এটা মুআররাব বিল লাম হয়েছে, এরপরে কালিফ লাম আনা হয়েছে, আনা হয়নি। এরপরে হেদায়ের মধ্যে একটা আবারত আছে আর শাফাকুল হুমরাতু, ওই শাফাক কি এটা নিয়ে ইখতিলাফ আছে না মাগরিবের ওয়াক্তের মধ্যে, তো এটা কি লাল আবাটা নাকি সাদা আবাটা? তো এখানে বলতেছে আর শাফাকুল হুমরাতু, শাফা হলো লাল আবা, এটা যেটা তো মুক্তাদা হবার উদ্দেশ্য। তো এখানে কি হুয়াল হুমরা এবার আনা হয়েছে না, তাহলে এটা হলো জায়েজ, এটা ওয়াজিব নয়, সে কারণে এখানে আনা হয়নি, ঠিক আছে। আমরা মুক্তাদা খবর কিনা এটা মিলে যাক না, অনেক কিছু মিলে যাচ্ছে, যেরকম আছে না অর্থ দিয়ে কি পৃথক করতে পারি না। মুসিবত হলে এক অর্থ, মুসিবত হলো অর্থ হবে যে এমন মুত্তাসিল যেটা বেরকৃত, মুক্তাদা খবর হলে মুত্তাসিল বলা হয় যেটাকে বের করা হয়। দুটার মধ্যে তো আলাদা বেশ কম আছে, একটা সংবাদ দেওয়ার উদ্দেশ্য আর একটা আগে থেকে জানা আছে। যেরকম সিফত হলে এটা আগে থেকে জানা আছে, খবর হলে এটা জানা নেই, ঠিক আছে। প্রত্যেক মুক্তাদা খবর এবং মুসিবতের মধ্যে একটা মিল আছে, এটা কি প্রত্যেক খবর জানার পরে মুসিবত হয়ে যায়, জানার আগে হচ্ছে মুক্তাদা খবর। আমি জানি না এরকম যদি জানি না যে এরকম সংবাদ দিলে মুক্তাদা খবর, জানার পরে এটা মুক্তাদা হিসেবে খবর হিসেবে আনা হবে না, সেটাকে মুসিবত হিসেবে আনা হবে। যেমন নাকি জাইদুন আলিমুন, এখন জাইদুন আলিমুন বলার কারণে আপনারা যে আলেমেটা জেনে গেছেন না, এর কিছুক্ষণ পরে যদি আমি যাই সম্পর্কে আরেকটা সংবাদ দিতে চাই, এখানেও যদি আলেমেটা আনতে চাই, এখন খবর হিসেবে আনবো না, এখন সিফত হিসেবে আনবো। মানে জাইদুল আলিমু জ্ঞানী জায়েদ দাহিবুন, তো দাহিবুন এটাকে খবর বানাবো, যেটা আগে জেনে গেছেন এটাকে সিফত বানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ওয়াল মুনকাতিউল মাযকুরু বাদাহা গায়রা মুখরাজিন, এটা তারকিব কি হবে? ওয়াও হরফ আতফ, আল মুনকাতিউ মুবতাদা, আল মাযকুরুর আগে এটা আগের মতো একটা আল ইসমে শব্দ আছে, আলিফ লাম ইসমে মৌসুল, আল ইসমে তো মৌসুফ আছে, আলিফ লাম ইসমে মৌসুল, আল মাযকুরু শিবা ফেল, জমিরে হুয়া যেটা নাইবে ফাইল সেটা দুল হাল, এটা পরে গায়রা মুখরাজিন হচ্ছে হাল। হ্যাঁ, গায়রা মুজাফ মুখরাজিন মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে হাল, দুল হাল হাল মিলে মাযকুরের নাইবে ফাইল, বাদা মুজাফ হা মুজাফিলাই, মুজাফার মুজাফ মিলে মাযকুর এর মাফউলে ফিহি, তাহলে আল মাযকুরু শিবা ফেল তার নাইবে ফাইল এবং মাফউলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে সালা, আলিফ লাম মৌসুল তার সালা মিলে সিফত হয়েছে আল ইসমে মৌসুফের, মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝছেন এটুকু? আচ্ছা,